কালামের মধ্যে বলেছেন জননীর চরণ তলে সন্তানের জান্নাত। তাই যে সন্তানগণ মায়ের মনে কষ্ট দেয় সে যতই হজ করুক যতই নামাজ পড়ুক তার জীবনে কোনোদিনই জান্নাতের আকাঙ্ক্ষা যতই করুক কিন্তু জান্নাতের মুখ সে দেখবে না। এর মনে কষ্ট দিলে মায়ের মনে কষ্ট দিলে জ্বলবা দুজো খাবিয়ায় সন্তানের লাগিয়া কত দুঃখ সইছে মায় সন্তানের লাগিয়া কত দুঃখ সইছে মায় মায়ের মনে সইছে মায় সন্তানের লাগিয়া কত দুঃখ সইছে মায় মাকে তুমি নিতে পারবা না
তাই আমার আল্লাহ তাআলা ওয়াজ করণের প্রতি সন্তুষ্ট, কারণ আমার নবীকে যে ভালোবাসে আল্লাহ তাআলা তার কথা শুনে তাকে ভালোবাসে। আমার রসুলের প্রেমে দেওয়ানা, তাই আল্লাহ তাআলা সেদিন আজরাইলের মাধ্যমে বলেছিলেন যে তোমার মাকে ততদিন পর্যন্ত পৃথিবীর বুকে রাখা হবে যতদিন পর্যন্ত তোমার মার সাথে মাটি স্পর্শ না লাগে। তোমার মা যদি মাটিতে পড়ে, মাটি স্পর্শ লাগে, তাহলে সেদিনই তোমার মাকে তুলে নিয়ে যাওয়া হবে। সেদিন থেকে থাপা দিয়া কুলে নিয়া ঝোলার মধ্যে ভরে যে অবস্থায় থাকতো মাকে সে ঝোলার মধ্যে রাখতো। পায়খানা পেশাব করতো সেটা নিজের হাতে পরিষ্কার করত। বলেছে আমার মা আমাকে এইভাবে লালন পালন করেছে, তাই আমি মানুষ হয়েছি। আমার মা যদি এত কষ্ট করতে পারে, তাহলে আমার মা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আমার মা পায়খানা পেশাব করবে, আমি কেন সেটা পরিষ্কার করতে পারবো না? এটা আমাদের জীবনে একটা শিক্ষণীয় বিষয়। প্রত্যেকটা সন্তান আমরা যেন এরকম করি। মায়ের বুকে কত পায়খানা পেশাব করেছি, মা কখনো আমাকে ফেলে দেয় নাই, মা কখনো রাগ করে নাই, মা পরিষ্কার করে আবার বুকের দুধ মুখে তুলে দিয়েছে যে আমার সোনামানি ক্ষুধার্ত হয়ে গেছে। যখন আমরা মা বাবাকে দেখি তারা বয়স হয়ে গেছে, শিশুর মতো হয়ে যায়, আমরাও যেন সেভাবে আদর্শ লালন করতে পারি। একটা ছেলে সৌদি আরবে থাকতো, সৌদি প্রবাসী, দুইটা কিডনি তার নষ্ট হয়ে গেছে। সে চলে আসছে বাংলাদেশে ডায়ালিসিস করার জন্য। সেখানে কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে। তার মা সারাক্ষণ আঁচল বিছাইয়া আল্লাহর কাছে কান্দে আর প্রার্থনা করে, আল্লাহ আমার সন্তানকে তুমি বাঁচাও, আমার সন্তানকে তুমি বাঁচাও। দেখা গেল সেই মা বলল আমার দুইটা কিডনি আমার সন্তানের জন্য দিয়ে দিব। কিন্তু এই মাকে এই সন্তান এত কষ্ট দিয়েছিল, বিদেশ থেকে টাকা পয়সা সব ওই ছেলের স্ত্রীর কাছে পাঠাইতো। ওই স্ত্রী এই মাকে ভালো একটা কাপড়ও দিত না, ভালোভাবে একটু খাইতেও দিত না। সেই মাই সারাক্ষণ এই হাসপাতালের মধ্যে ছেলের সেবা যত্ন করার জন্য ব্যাকুল এবং কিডনি দুইটা সন্তানকে দিয়ে দিতে চায়, কিন্তু সেই স্ত্রী আর হাসপাতালে আসে নাই। তাহলে আমরা কার জন্য কী করি? আমরা প্রত্যেকটা সন্তান যদি বুঝি যে মাকে আমরা শত কষ্ট যদি দেই, মা যদি শুনে সন্তান বিপদগ্রস্ত, মার মনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না, দৌড়াইয়া সন্তানের পাশে দাঁড়ায়। আমরা সেই জান্নাতের অংশ, জান্নাতের টুকরা মাকে যেন কেউ অবহেলা না করি। মনে কষ্ট দিলে মায়ের মনে কষ্ট